গতকাল বৈকাল থেকে কালবৈশাখী ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত বীরভূমের নানুর সহ লাভপুর ব্লকের বিভিন্ন এলাকা। নানুর ব্লকের কৃন্নাহার ২ নম্বর পঞ্চায়েতের নূরপুর গ্রামে ঝড়ের তাণ্ডবে একই গ্রামের প্রায় ২০টি মাটির বাড়ির টিন সহ খড়ের চাল উড়ে যায়। তার ফলে ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হয় পরিবারের সদস্যদের। ঝড়ের প্রভাবে বাড়ি থেকে বেশ কয়েকশো মিটার দূরে ফেলেছে টিনের চাল। ওই অবস্থায় বৃষ্টির কারণে ঘরের সমস্ত আসবাবপত্র ও কাগজপত্র সমস্ত কিছুই ভিজে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। ক্ষতির মুখে প্রায় ২০টি পরিবার। ওই মুহূর্তের ভয়াবহ ঘটনা চোখের সামনে ভাসছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষদের। দুর্ঘটনার হাত থেকে কোনো রকমের রক্ষা পেয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। কোনো ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয় নিয়েছে প্রতিবেশীদের বাড়িতে। প্রশাসনের কাছে সাহায্যের দাবি জানাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষগুলি। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, তারাপীঠ টিভি। কখন কিভাবে হলো এই ঘটনা? ওই তো মোটামুটি 4:30-5টার পর সন্ধে কালকে একবারে রাত 9টা-10টা পর্যন্ত বৃষ্টি, ঝড়, পাথর, তারপরে ধরেন এমনিতে তো ঘূর্ণিঝড় বটে, তাছাড়া শিলাবৃষ্টি। যে তার ফলে ঘরে চালু হয়ে গেছে। ঘরের চাল, ঘর, গাছপালা, এমনি যা ম্যাঘ ডাকছিল, ম্যাঘ ডাকার কারণে ভেতরে যা ছিল সব ভিজে গেছে, কিচ্ছু নাই, মানে সব জলে আর পাথর সব ভিজে গেছে, কিছু বার করতেই পারি নাই। কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্ক মানে হচ্ছে যে এটা কতক্ষণ থাকবে বা আবার আসবে কি না, আবার এটা সারতে সারতে ফের আবার হবে কিনা, সেইটা আতঙ্ক, অন্য কিছু না। সেটা তো ওপরওয়ালাই জানে কি হবে না হবে। কতটা ক্ষতি হয়েছে আপনি? ক্ষতি বলতে ধরেন বাস ঘর, এবার খাট পালং খাতা কম্বল যা ছিল জিনিসপত্র সবই ভিজে গেছে, কারণ হচ্ছে ওপরটা তো উড়ে গিয়েছিল। এবার ওই যে বৃষ্টিটা যেটা হচ্ছে বা মেঘ ডাকছে, সেই জন্য কিছু বের করতে পারেনি, বের করার মতন সুযোগ পায় না। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন।